দিদুনের গুড মর্নিং গো। দিদুন, তোমার গুড মর্নিং শুরু হলো? তোমার গুড মর্নিং শুরু হয়েছে? বলো গুড মর্নিং সবাইকে, রাধে রাধে। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি, কিন্তু আমার একটু ঠান্ডা লেগে গেছে, তাই না? বলো তোমাদের দিদুনের একটু ঠান্ডা লেগে গেছে। আমাকে এত ঠান্ডা লেগেছে, কমেছিল, কালকে থেকে মনে হচ্ছে আবার বেড়ে গেল। আর হাত মুখে দিতে হয় না তো? হাত মুখে দিতে হয়। এই যে এইদিকে এইদিকে, ওইদিকে কেউ নেই তো, এইদিকে আছে সবাই, সবাই এইদিকে আছে। আবার মুখটাকে খিস্টির মতো করেছে, ভালো কর মুখটাকে। বা এখনো কিন্তু ওর ঘুম কমপ্লিট হয়নি, 10টা-11টা পর্যন্ত ঘুমাবে। একটু আমার কোলে আসে, আমি নাহলে কাজ করতে পারি না। একটু আদর না চটকালে আমি কাজই করতে পারি না, তাই না? হাউ, দেখো কথা বলছে, কথা বলছে দিদুন। হাউ, দেখছো? হাউ হাউ হাউ, করো করো করো, কথা বলো কথা বলো। হাউ হাউ হাউ, দেখো কথা বলছে। কত দুষ্টু, দেখো কত দুষ্টু। হাউ হাউ, শুধু মুখে কি থাকে গো, মুখে কি থাকে সব সময়? দেখো কথা বলবে দিদুন। উ ও উ উ উ, ওও করবে মুখটাকে এরকম। উ উ উ, শোনা দিদুন। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। শম্পা লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো সকালের ঘুমটাই শুরু হয় এরকম একটা মিষ্টি সোনা দিদুনকে নিয়ে। তো এখন উঠবো, উঠে অনেক কাজ, জানোই কি কাজ থাকে। এখন উঠবো, উঠে সেই কাজগুলোকে সারবো। দেখেছো কেমন কাশি হয়ে গেছে? তো সকাল থেকেই না শরীরটা খারাপ। শরীর খারাপ বলতে হচ্ছে পেট ব্যথা, তলপেটে, ঠিক আছে? তলপেটে এত ব্যথা করছে যে আমি না নড়তে পারছি না চড়তে পারছি, ঠিক আছে? কিছুই করতে পারছি না। সকাল থেকে জুটি উঠে কাজগুলো করছে। আমি বললাম যে একটু কর, নাহলে আমি পারছি না। তা আমাকে আবার এই যে জল গরম করে দিল। তো আমি এখন জলটা গড়াচ্ছি। পেটে খুব আরাম লাগে জল গরম করে যদি পেটে গড়ানো যায় না, খুবই খুবই আরাম লাগে। তো ওর বাবাও কিছুক্ষণ বোতল দিয়ে চেপে চেপে একটু গড়িয়ে দিয়ে তো দোকানে চলে গেল। তা আমি বললাম যে আমাকে একটা, যে করে হোক একটা ব্যথার ওষুধ এনে দাও। আজকে ভেবেছিলাম যে আমি রান্নার ওইখানে জালনাগুলো পরিষ্কার করব, কালকে থেকে আমি ভেবে রেখেছি জানো। আর সকাল থেকে আমি তাড়াতাড়ি করছি যে আমি ওগুলো করব, কিন্তু ভোরবেলা থেকেই না এত পেটে ব্যথা, মানে তখন পেট ব্যথাটা আসতে ছিল, আস্তে আস্তে এতটাই বেড়ে গেল যে আমি একদম কি বলবো। দিয়ে এখন ওর বাবা ওষুধ নিয়ে দোকানে রেখেছে। তো তিতলিকে ডাকলো, বললো যে ওষুধটা নিয়ে যা। তো তিতলি আবার ওষুধ আনতে হলো, যদি ব্যথার ওষুধ খেয়ে কমে। এখন বাজে কিন্তু 10টা বেজে গেছে। যে দেখো জুতির ঝাড় দিচ্ছে। আমি না পারলাম দেখো আলনাটা গুছাতে, না পারলাম এই যে টেবিলটা গুছাতে। প্রতিদিন টেবিল এরকমই হয়ে যায়, আর প্রতিদিন আমাকে গুছাতে হয় জানো। তো কিছুই করতে পারছি না। আর ওর বাচ্চাটা উঠে গেলেই এই যে এদিকে ঘুমাচ্ছে, কি অবস্থা দেখো। এগুলো বাচ্চারই সব কাপড় চোপড় আছে, কেউ খারাপ ভেবো না, ঠিক আছে? আর এই যে চাদর টাদর, মানে কি বলবো, একদম অবস্থা খারাপ। শরীর খারাপ হলে যা হয় আর কি। তা আমি এখন বসে বসে না একটু শুকনো মুড়ি খাচ্ছি, একদম শুকনো মুড়ি খাবো। খেয়ে একটু জল খাবো, ব্যথার ওষুধটা আসলে না ব্যথার ওষুধ খাবো। সকালে গ্যাসের ওষুধ খেয়ে নিয়েছি,
তো এখন গ্যাস থেকে ব্যথা না এটা, ঠিক আছে, বলবার। তো এদিকে পেট ব্যথাটা অনেকটাই কমে গিয়েছে, ঠিক আছে, মানে এখন মনে করো 4 ভাগের 3 ভাগ কমে গিয়েছে, 1 ভাগ মতো একটু হালকা আছে। এত হাওয়া আসছে এটা দিয়ে, এখন আমি গ্যাস ধরাবো তো হাওয়াতে অসুবিধা হয়। তো দেখি রান্নাটা করি। জুথি বলছিল মা আমি রান্না করি, আমি বললাম না তুই পারবি না, তোর মেয়ের কয়েকটা জামা কাপড় আছে ওগুলো তুই কেচে টেচে নিয়ে স্নান করে উঠে যা। ওর মেয়েটা ঘুমাচ্ছে, এখনো উঠেনি, উঠলেই ব্যাস জ্বালা থাকবে না। তখন এই যে সোয়াবিন কি রান্না করব, কালকে ডাল খেয়েছি, আজকে আর ডাল খেতে ইচ্ছে করছে না, শনিবার তো নিরামিষ করে সোয়াবিন রান্না করবো। নিরামিষ বলি ঠিকই, আবার জানো এটা ওটা খাওয়াও হয়ে যায়, তো যাক নিরামিষ করেই করবো সোয়াবিনটা। তো সোয়াবিন না, এই সোয়াবিনটা পেয়েছে, না পেয়েছে ফরচুন, না পেয়েছে নিউট্রেলা, কিছুই পাইনি। তো এই সোয়াবিনটা পেয়েছে নিউট্রিনাট। এটা আবার খেতে কেমন হবে, কিচকিচ করলে ব্যাস খাওয়াই হয়ে যাবে। তো এটা আবার দেখো 10 টাকার সয়াবিন আছে, কতটা সয়াবিন, 2 প্যাকেট করলেই মনে হচ্ছে হয়ে যাবে নাকি কি জানি, দেখি। তো এই যে বসিয়ে দিলাম সয়াবিনটা সেদ্ধ হোক, আর এদিকে আমি একটু মশলা বেটে নিই, আদা জিরে লঙ্কা। তো এদিকে দেখো আমি এটা গন্ধ পাতার বড়া ভাজছি, মটরের ডাল বেটে, পাটাতে আর বাটিনি, ওই মিক্সিতে বেটে নিয়েছি পাতা আর ডালটা দিয়ে এখন বড়া হচ্ছে। তো দাদু না পরশুদিন নিয়ে এসেছিলো গন্ধ পাতা, ওই 1 মুঠ মতো হবে। তো আমার ভালো লাগে বড়াটা খেতে, কিন্তু এটা না আবার তরকারি খায়, আমরা তো গন্ধ পাতা বলি, যে পাতাটার খুব একটা বাজে গন্ধ ওই পাতা। সবাইকে কি কোথায় কে কি বলে আমি জানি না, কিন্তু আমি গন্ধ পাতা বলেই ছোট থেকে জেনে এসেছি, তো গন্ধ পাতাই বলি। আবার অনেকে আমাদের এইদিকে বলে গন্ধ বা জিলার পাতা, গন্ধ বা জিলার পাতা, ঠিক আছে। ওদিকে ভাত হয়ে গেছে, আর এখন এই যে আমি বড়া ভাজছি, আমার সয়াবিনের তরকারিটাও কিন্তু হয়ে গেছে। তো জুথি এদিকে আমাদের 3 জনের ভাত বেড়েছে, আর এই যে পুচকিটা দেখো দাদুর সাথে শুয়ে শুয়ে টিভি দেখছে, ও দাদুর খাওয়া হয়ে গেছে। তো আমি ক্যামেরা করছি বলে দাদু এখন দেখো কি সুন্দরভাবে ঘুরে যাবে, ঠিক আছে। আর ওইদিকে তিতলি গিয়েছে রেগে, ও একা একা দেখছি তরকারি নিতে লেগেছে। তো রেগে গেছে কেন জানো, আজকে আবার ওর দিদির সাথে ঝগড়াটা হচ্ছে, ওর দিদি বসে গেছে এই দিকটায়, ওই জন্য। আর মানে ও খেতে খেতে টিভি দেখবে, তো কার্টুন দেখবে খেতে খেতে, ওই জন্য। তো ওর জুথি বলেছে আমি পারবো না উঠতে, যেখানে বসে গিয়েছি, তুই ওখানে বসগা, ওই জন্য রেগে গিয়েছে। দিয়ে আবার লাস্টে ও ভাতই খাবে না, তারপর আবার বলছে কি ভাত নিয়ে চলে গেলাম বাইরে, আমাকে যখন টিভি দেখতে দিবে না কেউ, আমি ভাত নিয়ে চলে গেলাম। দিয়ে আমি বললাম না আয় আমি দিচ্ছি, কার্টুন দিচ্ছি আয়। দিয়ে যে আবার জুথিকে ওইখান থেকে উঠিয়ে ওকে ওখানে বসিয়ে যে এখন কার্টুন দিয়ে এখন ভাত খাচ্ছে, জানো তো। মোট কথা খাওয়ার সময় ওর কার্টুন লাগবে। আর ওর দাদু তো চলে গেল, আর পুচকিটা এখন একা শুয়ে আছে, সাইডে বালিশ দিয়ে দিয়েছি, তখন ওর দাদু ছিল বলে বালিশ দিইনি, দাদু ধরেছিল। তো এখন পুচকিটা একাই আছে। তো ওর মা আবার আমরা বারবার দেখছি ওকে যে ও কি করছে। তো আজকে একটু আসতে ইচ্ছে হলো ছাদের দিকে, তো আমি যাই একটু ছাদ থেকে ঘুরে আসি, সবসময় তো ঘরের মধ্যেই থাকি, আর না হলে একটু বেরোলে তখন হয়তো তিতলিকে নিয়ে হয়তো স্কুটিতে করে বেরোই, তাছাড়া তো আর বেরোনো হয় না। তো ছাদে আসলাম, এই ওঠার ঝামেলার জন্য আমার ছাদে আসতে ইচ্ছে করে না, জানো। ইচ্ছে থাকলো যে একটু ছাদে এসে বিকেলের দিকে বসবো,
তারপরে তোমার সূর্যোদয়টা এগুলো দেখবো, বা সকালবেলা এসে হয়তো একটু ছাদে মানে একটু হাওয়া টাওয়াগুলো নিব, কিন্তু ওঠার জন্য আমার আসতে ইচ্ছা না। আর আস্তে আস্তে দেখো একটা এত সুন্দর সূর্যটা, মানে সূর্যোদয় হচ্ছে কি বলবো তোমাদের, দারুণ লাগছে দেখতে। তাই একটু তোমাদের সাথেও শেয়ার করে নিলাম। এই যে চেয়ারটা দেখছো, চেয়ারটা কিন্তু ভেঙে গিয়েছে, তাই না? এই চেয়ারটা এখানে আমি যেই চেয়ারে বসে আছি আর এই চেয়ার সেম একই চেয়ার। এই চেয়ার দুটো না আমার শ্বশুর যেন বসে থাকতো সব সময়। চেয়ার দুটো দেখলেই না আমার এত মনে পড়ে শ্বশুরের কথা, যে চেয়ার নিয়ে বসে থাকতো জানো বাইরের দিকে, খুব মনে পড়ে। তো তোমাদের তো বলেছিলাম, দেখো আমার পেছনের সূর্যটা দেখো, দারুণ লাগছে। তো তোমাদেরকে তো আমি এর আগে বলেছিলাম যে ওর বাবা পটলের গাছ লাগিয়েছে বলে, কোনখানে আমি তো দেখতে পাইনি। ওর বাবা আজকে এসে দেখছে পটলের গাছকে তিতলি উঠিয়েই ফেলে দিয়েছে, দিয়ে বলছে আমি ফেলিনি। আর তিতলির গাছ ছাড়া তো আর কারোর কাজ হবে না, তাছাড়া কে আসে ছাদে, ওই আসে। তো বলছে আমি উঠাইনি। চারিদিকে আম গাছে আমের মুকুল আসায় তো এত মানে যে পোকা হয়েছে, ছোট ছোট পোকাগুলো শুধু উড়ে উড়ে বেড়াচ্ছে জানো। গাড়ি টাড়ি কিচ্ছু চালানো যায় না, শুধু চোখে নাকে ঢুকে যায়। তো এখনও দেখো এখানে অনেক উঠছে, অনেক, কিন্তু তোমরা ক্যামেরায় দেখতে পাবে না, অনেক উঠছে এখনো। আর ওইদিকে গান বাজছে, এর আগে একবার গান নিয়েছিল, আমার কপিরাইট পড়ে গিয়েছিল। তো দেখো সন্ধে লেগেই আসলো, ওই জন্য নিচে নেমে গেলাম। তো এখন যাবো একটু রুমে, যাই দেখি দিদুন কি করছে। দিয়ে আবার না এই যে জুথি আবার মটর ভিজিয়েছে জানো, সকালের দিকে কখন মটর ভিজিয়ে দিয়েছে, বলছে মা ঘুগনি করে দিবা, আমার ঘুগনি খেতে ইচ্ছে করছে। তো এই যে জানলাটা লাগিয়ে দিই, জানলাটা হাওয়াতে খুলে গিয়েছে। তো আমি দেখো ছাদ থেকে এসে সোজাই ঘরে এসে বসেছি, ঠিক আছে। আর এইদিকে দেখেছো, দেখো তোমাদের এই যে দেখো কাণ্ডটা দেখাই, দেখো দেখো ওকে আমি ভালো করে শুইয়ে দিলাম, ঠিক আছে। ও মুখ ঢুকাতে, ও এখন আমার এই যে শাখা আছে, এই শাখাটা এরকম করে ছিল হাতটা, এখন আমার শাখাটাকে চুষবে, শাখাটা চুষছিল, শাখাটা মুখে দিচ্ছিল, তো আমি শাখাটা হটিয়ে দিয়েছি, ওই জন্য এখন ওর কান্না জানো এইরকম জ্বালায়। 2 মাস পার হয়ে 3 মাসে পড়েছে, ঠিক আছে। আর এই যে দেখো পা দিয়ে দাঁড়িয়েছে, দেখো দেখছি একদম শক্ত হয়ে দাঁড়িয়ে যাচ্ছে গো। আবার এই যে এরকম বসে থাকবে, এরকম বসেও থাকবে না, দাঁড়াবে, কি জ্বালা। আর এই যে বাপরে 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 বাপরে, এই যে দেখো দিদুনকে শান্ত করার এটাই একটা ব্যবস্থা। ঘুম যাই যাই যাই, ঘুম যাই রে, ঘুম যায়, দেখছো দেখো এই ঘুম যায় রে, দেখো এই ঘুমা, ঘুম দিচ্ছি না আমি। কে গো, কে কে আছে, কে আছে? ভাই ভাই, এই যে ছোনা ভাই, এই দেখো কথা বলছে, কথা বলছে, তোমার সাথে কথা বলছে তো, বুঝেছ? বলে সোনা ভাই। এদিকে আলু আর মটর সেদ্ধ বসালাম, আলু মটরটা সেদ্ধ হোক, আর এদিকে আমি পেঁয়াজ টিয়াজ সব কেটে নিই। এখানে এই যে ঘুগনির জন্য মশলা বেটে রেখেছি, আদা রসুন জিরে আর শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা। তো এই যে দেখো ঘুগনি হয়ে গেছে, আর একটু ঝোল ঝোল, জানোই ঝোল ঝোল খেতে ভালোবাসে। আর এখানে এই যে চপ, ঠিক আছে, আলুর চপ, চপ দিয়ে চপ ঘুগনি খাওয়া হবে। ঠিক খাচ্ছে আর ভিডিও বানাচ্ছে, আমি কাকে দিয়ে টেস্ট করাবো? জুথিকে দিয়ে করাচ্ছি। ভালো হয়েছে? তো আমাকে জুথি সবসময় বলে মা একটা খাবারের দোকান খুলো, মা একটা খাবারের দোকান খুলো। হ্যাঁ, আমিও না একবার করে ভাবি, কিন্তু সাহস পাই না, ঠিক আছে।
বলে এইখানে যদি খুলো এইরকম টেস্ট এখানে কোনো দোকানের হবে না। সত্যি কথা, কিন্তু আমরা এখানে ভালো খেতে পাই না বলে আমরা বাড়িতে বানিয়ে বানিয়ে খেয়ে নিই। আর এমনি তোমার হচ্ছে মাঝে মাঝে শর্ট ভিডিও করে নিই। ও কাঁদে কেন? কোলে নিচ্ছে না, কোলেই তো নিয়েছিলাম, তাও কাঁদছিল, উমাই উমাই করছিল। তোর পড়া হয়ে গেল? তো এখন ওই তিতলিকে দিই খেতে, ও ঘুগনি খাওয়ার জন্য বসে আছে। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ব্লগটা এখানেই শেষ করলাম, কারণ হচ্ছে ব্লগটা বড় হয়ে যাচ্ছে ওই জন্য।